ছিলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রাজনৈতিক বুদ্ধি দিব। সেটা হইল, আপনি কিন্তু রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা, কারণ দেশের জনগণ আপনার বিপক্ষে। সামনের নির্বাচনে আপনার পাশ করার একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো, আপনি সংসদে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা জোরালো ভূমিকা রাখবেন। জাতিসংঘকে জানিয়ে দিবেন, যদি ইসরায়েল তাদের বর্বরতা বন্ধ না করে আর ফিলিস্তিনের স্বাধীনতা না দেয়, তাহলে আমরা জাতিসংঘের সাথে আর থাকবো না, আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের সাথে আমরা থাকবো না। এটা যদি ছিলেন সবাই খুঁজে লাগিয়েছিলেন, যদি এটা আপনি করতে পারেন, এই দেশের যত তৌহিদি জনতা সামনের নির্বাচনে যদি নির্বাচনী কেন্দ্র দখল করতে হবে না, আর রাত্রে অন্ধকারে জালবুট দিয়ে বক্স পূরণ করতে হবে না। আপনি এই দেশের তৌহিদি জনতার ভোটে এমনিই বাস করবেন। জনগণের মানসিকতার বাহিরে অন্য চিন্তাধারা করে লাভ নাই, কথা হয় না? এই সরকারের বিপক্ষে জনগণ চায়, এই সরকারকে বাহিরের দাদারা, বাহিরের মামারা, বাহিরের ছেলেরা, বাহিরের দাদারা রক্ষা করতে পারে না, পারে না। আমি বুড়ো বয়সে ছিলেন, হুজুর বলছেন কিছু মানুষ হয়তো দেখবেন এইখানে বক্তৃতার উপরে খুশি না, এরা হাসেও না, আরে মানে মুখ দিয়ে হাসি বাইরে হয় না, বুঝবেন যে এতে শয়তান। এই ফাতাহালিক উম্মাতুন আনা আউয়ালুহা ওয়াল মাহদি ওয়াসাতুহা ওয়াল মাসিহু আখিরুহা। সারা দুনিয়াতে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কথা শুনুন, আমার প্যারা নবী বলছেন মুসলমানকে ধ্বংস করা যাবে না। যাবে না, যাবে না এক কারণ, যাবে না এই জন্য যে আমি এই উম্মতের প্রথম সারিতে আমি আছি, আর আমার বংশের হযরত হাসান বিন আলীর বংশের ছেলে ইমাম মাহদী এই উম্মতের মাঝখানের সারিতে আছে, আর আমার জান্নাতি বিবি হযরত মরিয়মের দুনিয়াবি ছেলে ঈসা আলাইহিস সালাম এর উম্মতের শেষ সারিতে আসবে। ইহুদিরা তোমরা ভালো করে জানো, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সময়ে সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, আর একটা ইহুদিকে ও সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জমিনে বসবাস করার জন্য থাকতে দিবেন না। রাসূলের ভবিষ্যৎবাণী, হযরত রাসূল আকরামের ভবিষ্যৎবাণী আমার মনটায় বলে এই ভবিষ্যৎবাণী খুব কাছে গেছে। এই ফাতাহালিক উম্মাতুন আনা আউয়ালুহা ওয়াল মাহদি ওয়াসাতুহা ওয়াল মাসিহু আখিরুহা। মনে করছো মাত্র 1000 ঢুকছে ভিতরে, এই মনে করছো তোমরা ফিলিস্তিনের ভিতরে হামাসের মাত্র 1000 ঢুকছে। শুনেন, আমাদের বাংলাদেশের সৈনিকদের সংখ্যা কম। আমার চাচাকে আমি জিজ্ঞেস করছি, পাশের ভারত বিশাল রাষ্ট্র, এদের বহুত সেনাবাহিনী। আচ্ছা জিজ্ঞেস করলাম যে আপনাদের মনোবল কেমন? আমার চাচা সেনাবাহিনীতে চাকরি করতে, এখন রিটায়ার্ড করে মারা গেছে। উনি আমাকে বললেন, ভাতিজা আমাদের কাছে অস্ত্র কম, আমাদের সৈনিকের সংখ্যা কম, কিন্তু মালাউনের 10 জন আমাদের 1 জন, বেঈমানদের 10 জন আমাদের 1 জন। তোমরা মনে করছো ফিলিস্তিনে মাত্র 1000 ঢুকছে, 1000
বাহিনীকে নিস্তে নাবুদ করে দিয়েছে। কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আপনারা বলবেন আমাদের কাছে কোনো অস্ত্র নাই, না, আমরা অস্ত্র ইল্লাল্লাহ, আমার অস্ত্র আল্লাহু আকবার। সমস্ত কথা বলার এইখানে সময় নাই। আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনের পাশে শারীরিক ভাবে, রুহানি ভাবে, মালি ভাবে, আর্থিক ভাবে, দোয়ার দিক থেকে ওদের সাথে শরীক থাকার আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত এলোমেলো বক্তব্য এইখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনাবাড়ী ওলামা পরিষদ ও তাওহীদ জনতা কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনি এবং গাজাবাসীদের সংহতি প্রকাশ আর ইসরায়েলি নিপাত এবং তাদের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শেখ শফিকুর